আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আপনার কিনা আগমন করবেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি হঠাৎ করে আমার ঘরের ভিতরে আপনার কিনা কিছু পারিন্দে লম্বা লম্বা ঠোঁটে তারা কিছু মতিয়া এনে আমার বিছানায় বিছিয়ে দিয়েছে। আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না ঘাবড়ে গেলাম। হঠাৎ দেখি লম্বা লম্বা কাদওয়ালি আপনার মহিলা চলে এসেছে, খুব লম্বা সুরাতওয়ালি। ওই মহিলাটা আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি বলতেছেন, আমিনা। চিন্তার কারণ নাই, আমিনা ঘাবড়ানা নেই, আমিনা চিন্তার কোনো কারণ নাই। আমি হযরত আদম আলাইহিস সালামের বিবি হযরত হাওয়া। আমি কে? আদম নবীর বিবি হযরতে হাওয়া। হযরতে আমিনা দেখেন আরো একজন যেন ওনাকে জিজ্ঞাসা করছেন, আপনি কি? আমিনা চিন্তার কারণ নাই, আমি হলাম হযরত ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে হাজেরা। আবার একজন দেখছেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে আপনি? উনি বলতেছেন, আমি হলাম মুসা আলাইহিস সালামের পালিত মা হযরতে আসিয়া। আর একজন দেখতেছেন, আপনি কে? উনি বলতেছেন, আমি হলাম হযরতে ঈসা নবীর মা হযরতে মারিয়াম। ফলাকে নজর ज़मीं के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए। आमिना তুমি জানো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে মোবারকবাদ দেওয়ার জন্য, আপনাকে খুশি সংবাদ দেওয়ার জন্য। আজ রুহে জমিনে আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের ইমাম আগমন করবেন বলে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। চিৎকার করে বলুন, আল্লাহ পাঠাচ্ছেন আসিয়াকে, মারিয়ামকে, হাজেরাকে। জোরে সুবহানাল্লাহ হবে না? কে পাঠিয়েছেন? হযরত আম্মা আমিনা বলেন, আমি আরো একটা দেখি আমার ঘরের ভিতরে আরো একজন মহিলা, খুব নুরানিময় চেহারা। আমি আমিনা জীবনে চোখে দেখিনি এমন মহিলাকে। হঠাৎ তিনি, আমি জিজ্ঞাসা করি, কে আপনি? উনি বলতেন, আমিনা চিন্তার কারণ নাই, আমি হলাম বালেগাদের আপনার সরদারিনী। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমিনা আমিনা আমিনা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে শরবত দিয়েছেন, এই নেন আপনি শরবত পান করুন। আল্লাহ পাক আপনার ঘরে আমাকে পাঠিয়েছেন। কিসের আনন্দ? সঙ্গে সঙ্গে বলছে, খুশি হে আমনা কে লাল কি তশरीफ लाने की खुशी है, आमना के लाल की तशरीफ लाने की। जोरे बोल, কি কারণে? আমিনা আপনার ঘরে আপনার লাল আগমন করবে, তাই খুশিতে আল্লাহ পাঠিয়েছেন, নেন শরবত পান করুন। জোরে বলে আব্বাসি আমার সোনা মানিকেরা, রুহে জমিনে আনন্দ, আকাশে আনন্দ, রাত আর দিন কাঁদে, সবাই আনন্দ করে, শুধু রাত আর দিন কাঁদে। আর পাশে তো আর এক বড় হুজুর কাঁদতেছে, ওর কথা পরে বলছি। রাত আর দিন কান্না করতেছে। রাত বলতেছে, আল্লাহ গো আমাতে আপনার হাবিব দিন। দিন বলে, আল্লাহ আমাতে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আই রাত তোকে আমি দুঃখ দেব না, আই দিন তোকে আমি ব্যথিত করব না। রাত থাকবে তখন আমার হাবিব যাবে, দিনেরও কিছু অংশ থাকবে তখন আমার হাবিব যাবে। রাত আনন্দ, দিন আনন্দ। খেয়াল কর বাবা, চতুর্দিকে তো মারহাবা গুজতেছে, আসমান জমিনেও তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। খেয়াল করেন, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা आ गए हुजूर आ गए, गुंज उठी सदाए मरहबा आ गए हुजूर, जश्न ईद बारबी मना आ गए हुजूर।
अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बातू फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখি হঠাৎ করে আসমান থেকে একটি আভার নেমে এলো। হঠাৎ আমি আমেনা দেখি খারাজান নূর, আমার থেকে একটি নূর বেরিয়ে গেল। জোরে বলুন। এই নূরটা বার হওয়ার পরে কুসুরা শাম আমি আমেনা দেখতে পেলাম, আমার থেকে নূর বেরিয়ে গেল। আমি শাম তথা সিরিয়ার এলাকা দেখতে পেলাম, আমি আমেনা পরিষ্কার দেখতে পেয়েছি। বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের থেকে একটি নূর বেরিয়ে গেল। খারাজান নূর, নূর বার হলো। নূরের জ্যোতি এমন শাম সিরিয়ার এলাকা দেখলাম, মাশরিক দেখলাম, মাগরিব দেখলাম, তামাম দুনিয়া দেখলাম। একটি মাত্র সাদকা আমার এই সন্তানের ওসিলা। আই আমিনা, আই আমিনা, আপনার যে সন্তানটা আগমন করেছে ওই সন্তানের কোনো কি এমন হুলিয়া আছে নাকি? ওই সঙ্গে সঙ্গে আম্মা জান বর্ণনা করেন আমি আমার সন্তানকে দেখেছি, আমার সন্তানকে দেখেছি তার মাথায় তেল লাগানো। আমি আমিনা দেখি আমার সন্তানের মাথার চুল আঁচড়ানো। আমি আমিনা দেখি আমার সন্তানের চোখে সুরমা লাগানো। আমি আমিনা দেখি আমার সন্তানের নাভি কাটানো। আমি আমিনা দেখি নাভির নিচে থেকে গিটের ওচো পর্যন্ত ঢাকা। আমি আমিনা কি বর্ণনা করব যার আগমনে আমি আমিনা শাম সিরিয়া মাশরিক থেকে মাগরিব তার আগমনের আলোতে দেখেছি। এই জন্য তো গজলে বলি হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে সুবহানাল্লাহ। নবীর তুলনা আছে এমন কোন সন্তান কি পৃথিবীতে জন্ম নিয়েছেন যে নাড়ি কাটা, গুপ্ত স্থান ঢাকা, চুল আঁচড়ানো? আমিনা বলেন আমি দেখছি টপ টপ করে যেন তেল ঝরছে। আমার ঘরে এত সুন্দর সুগন্ধ, আমার পুরো ঘর, শুধু ঘর নয় পুরো এলাকা সুগন্ধময় হয়ে গেছে শুধু আমার সন্তানের বরকতে। জোরে বলে। এখানে আমি একটা কথা বলবো বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন, করার পরে আমার নবী পাকের জবান মোবারকে কি শব্দ ছিল? একটি মাত্র শব্দ, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দি। হে জগৎবাসী রে, আমি আপনাদের বোঝাতে চাই যত সন্তান দুনিয়ায় জন্ম নিয়েছি সব সন্তানেরা তো কান্না করেছে বাবাজি আমার, কিন্তু আমার নবীর কান্নাটা ভিন্ন ছিল। ওই ভিন্ন কান্নাটার একটাই আওয়াজ ছিল আল্লাহুম্মা 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 গফিরলি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আপনি ক্ষমা করে দিন আমার উম্মতকে। যে নবী দুনিয়ায় আগমন করে আমাদেরকে ভোলে না বাবা। ওরে আমার সোনা মানিকের ভালো করে বোঝো, এই জগতের বুকে কেউ সন্তানের পাগল, কেউ মায়ের পাগল, কেউ বিবির পাগল, কেউ গদির পাগল, কেউ সমাজের সম্মানের পাগল। আমাদের নবী যে নবীর দুশমনি আপনি করতেছেন ওই নবী কারো পাগল নয়, ওই নবী হলেন উম্মতের পাগল। যে নবী আমাদের জন্য এত পাগল,
দিন রাত কান্না করতেছেন। বাবাজি আমার ওই নবীর কথা মনে পড়ে না বাবা। শুধু তাই নয়, নবী আমার ওই সময় কাঁদেননি। গারে হিরায় নবী আমার 40 বছর কেঁদেছেন। 63টা বছর জীবনে নবী আমার কেঁদেছেন। মিয়ারাজে গেছেন, আল্লাহ দিদার করতে, সেখানেও আমাদের জন্য কেঁদেছেন। বাবাজি আমার শুধু তাই নয়, আমার নবী মাজারে শুয়ে শুয়ে এখনো কাঁদতেছেন। যে নবী তোমায় আমায় ভোলে না, তুমি কেমন করে ভুলে গেলে তোমার নেতার কথা শুনে, তোমার মৌলবীর কথা শুনে? কেন তুমি ভুলে গেলে? তুমি জানো সব মৌলবী আমার নয়, সব মুফতি আমার নয়, সব হাফিজে কোরআন আমার নয়। হুজুর একরকম কথা। আব্বাজি আমার ব্রেনের ভিতরে স্যাম্পল দিয়ে যাই বাবা। কারবালার মাটিতে আযান হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজিদের যারা সেনা সৈন্য, তাদেরও তাবুতে নামাজ হয়, আযান দেয়, নবীর নামে আযান দেয়, আবার নামাজ পড়ে পড়ে এসে হুসাইন পাকের গলায় ছুরি চালায়। 5000 হাফেজে কোরআন ছিল বাবা, 7000-এর মতো আলেম মুফতি মুহাদ্দিস তার মধ্যে ছিল। নামাজ তো ছিল, রোজা তো ছিল, যাকাত তো ছিল, টুপি তো ছিল, দাড়ি তো ছিল, পাগড়ি তো ছিল, তসবিহ তো ছিল, মুসাল্লা তো ছিল, কিন্তু আলে পাকের মোহাব্বত ছিল না। তাই বলেছি সব আলেম আমার নয়। যে আলেমের মধ্যে, যে হাফিজের মধ্যে, যে মুফতির মধ্যে আলে পাকের মোহাব্বত আছে, ইশকে রাসূল ভরা আছে, ওই আলেমটা নবীর সেনা, ওই আলেম নবীর সেনা। সব আলেম আমার নয়। সবার পিছনে একটা করে নামাজ পড়লে নামাজ হয় না। এক ওয়াক্ত নামাজের জন্য 80 হপ্পা দোজখ, সেই নামাজটা আপনি একজন বদমাইশ ইমামের পিছনে আদায় করবেন। এ কথা কেউ বলে না যে হুজুর নামাজ তো না পড়লে যদি এত দোজখ হয়, নামাজ পড়িয়ে যদি না হয় তাহলে কি হবে? এ ওয়াজান নাই। মানুষকে মোহাব্বত থেকে সরিয়ে ইবাদতের দিকে নিয়ে গেছে। আরে তোমার ইবাদত তখনই গ্রহণ হবে যখন মোহাব্বত থাকবে। আল্লাহর হাবিব তথা সাহাবী রাসূল আলে পাক থেকে নিয়ে तमाम আউলিয়ায়ে কেরাম মোহাব্বত শিক্ষা দিয়েছেন, তারপর ইবাদত শিক্ষা দিয়েছেন। আপনি হয়তো বলবেন হুজুর আপনার কথা কেমন লাগতেছে, তবু তাহলে আবার একটু পিছিয়ে যেতে হবে। আচ্ছা বাবা, আপনি আমি নামাজ পড়তে গেলাম, নামাজ পড়তে যাওয়ার পর মন মাঠে ঘাটে, মানে যে যে কর্মে মানুষ, কেউ হয়তো চাষি মানুষ, তো চিন্তা করতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, আমার জমিতে তো সার দেওয়া হয়নি। কেউ দোকানদার, মনে করুন তার কাপড়ের দোকান আছে, এখন ও কাপড় সারাদিনে মনে করেন ও গেছে মাগরিবের নামাজ পড়তে, 3 রাকাত ইমামের পিছনে পড়তেছে, এখন ইমাম সাহেব কেরাত করতেছে আর ও কাপড়ের হিসাব করতেছে। হয় না বাবা? তাহলে ও তো নামাজ হয়নি বাবা, ওটা তো নামাজ তো হলো না। তবে কি হবে? ও সুগার কমতে পারে, ও সুগার কমতে পারে। লোকে হয়তো বলে বড় নামাজি, কিন্তু আসলে ওর মধ্যে কিছু হলো না। তার মানে ওর মোহাব্বত নাই। আল্লাহর হাবিব আল্লাহ নিজে বলেন তোমরা যখন ইবাদত করো তখন মনে করো আমায় দেখছো। রাসূল সেটা বলেন যদি এমন না হয় তো এরকম মনে করো যে মহান আল্লাহ তোমায় দেখছে। তা এই ভয় যদি আমাদের থাকে তাহলে কি জমির কথা মনে হয় যে সার দেওয়া হয়নি, কাপড়ের কথা মনে হয় কত টাকা বিক্রি হলো? তাহলে মোহাব্বত আগে, ইবাদত পরে। কারবালার মাটিতে ইবাদত তো ছিল, 22,000 সেনা, কিন্তু ওদের ভিতরে মোহাব্বত। আমরা ওখান থেকে শিক্ষা নিয়েছি, মোহাব্বত যেখানে নাই তাদের ইবাদতের কোনো মূল্য নাই। আমার নবী পাক বলেছেন আমার উম্মত ভাগ হবে 73টি, একটি দল মাত্র জান্নাতে যাবে, 72টাই জাহান্নামে যাবে।
কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল। সাহাবী রাসূল ঘাবড়ে গেলেন, যেই বলেছেন নবী সব দল জাহান্নামী, তখন সাহাবী রাসূল ঘাবড়ে গেলেন। নবী আমার বললেন শুধু একটি দল। সাহাবী রাসূল একটু আরামের নিঃশ্বাস নিলেন। প্রশ্ন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন দল সেইটি যে দলটি জান্নাতি হবে? নবী আমার বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। তাহলে আপনি যে আমলটা করবেন সেই আমলটার মধ্যে আগে আপনাকে মিলাতে হবে আমার নবী পাকের কথার সঙ্গে মিল আছে কি। যদি মিল থাকে তাহলে ঠিক আছে, যদি মিল না থাকে মানব না, বাস কাজ খতম। আব্বাজি আমার, জান্নাতি দল একটি, কিন্তু দল হবে ৭২টি, জাহান্নামে যাবে দল মোট ৭৩। আব্বাজি আমার, এই দল ইমাম মোল্লা আলী কারি, যিনি কেউ বলেছেন ২ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম মোল্লা আলী কারি হানাফি, তিনি বলেন লা শাক্কা, নেই কোন সন্দেহ, ও আহলুস সুন্নাত ওয়াল জামাত, যে দলটি জান্নাতে যাবে ওই দলটি হলো সুন্নি জামাত। এখন অনেকে মনে করছে গোল জামা যারা পরে না এরা সুন্নি নয়। এ বাবা, গোল জামাটাও সুন্নাতি পোশাক, চেরা জামাটাও সুন্নাতি পোশাক। কথা বুঝতে হবে আপনাকে। চেরা জামা অনেকে পরে তো ও তো সুন্নি পোশাক লয়। আমার নবী গোল পোশাকও পরেছেন, চেরাও ব্যবহার করেছেন। আপনি কোনটাকে অস্বীকার করবেন? তাহলে আপনি বলছেন যে গোল জামা পরলে আপনার সুন্নি, চেরা জামা পরলে সুন্নি লয়, গোল টুপি পরলে সুন্নি, এ টুপি না পরলে সুন্নি লয়। আমার নবী তো তা বলেননি। আমার নবী পাকের কথা মানতে হবে না এখনকার মোল্লার কথা মানতে হবে? নবী পাক বলছেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নবী বলেন যারা আমার আলে পাককে মহব্বত করেছে, ওই মহব্বত নিয়ে কবরে গেছে, তারাই সুন্নি জামাত। তুমি গোল জামায় পরে আসো, আমার নবী আলে পাকে পড়ে আছেন, আলে পাক নাই, আমার নবী পাক সেখানে নাই। ইয়া আমার কথা না, জি না, এটা আমার কথা না। আচ্ছা, আমার কথা রাগ করছেন? জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, একটু সুবহানাল্লাহ, আরো জোরে বলি। পারলে একটা সিলেট দিয়ে রাখেন থুতু ফেলার জন্য, থুতু ফেলার জন্য একটা আছে না? মাঝে মাঝে কপটে তো বা বকবো কত, আমি বকি না, আমারে বকায় তাই বকি। আমিনুদ্দিনকে যা দেখছেন সব আলে পাকের সাদকা, আর খাস করে আমার মা বাপের দোয়া আর পীর ও মুর্শিদের কারাম, যে আমিনুদ্দিন চলছে মাশাআল্লাহ গরম। আমার কিচ্ছু নাই বাবা। আমি হলাম এই বাঁশের বাঁশি, দেখেছেন বাঁশের বাঁশি দেখেছেন? আচ্ছা, ও নিজে বাজে না বলে কেউ বাজায়, তা আমি হলাম বাঁশের বাঁশি, আমারে বাজালি বাজবো না বাজালি? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা, মোহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। খেয়াল করেন, যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান। পুলসিরাত পার করিবেন নবীর ওসিলায়, চলো নবীজি জান্নাতে মদিনা, চলো নবীজি জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে।
যে নবী জান্নাতেও যেতে চাচ্ছেন না আপনার আমার জন্য, আর আপনি নবীকে ভুলে যাচ্ছেন বাবা, কি ব্যাপার বুঝলাম না। চলুন এ কলি ইনশাআল্লাহ পরে বলবো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন। ও আম্মা জান হাজেরা, আপনি কি নারী কেটেছেন? জি না। ও আসিয়া, আপনি কি কেটেছেন? জি না। মা মারিয়াম, আপনি কেটেছেন? জি না। বাবা ওই সমাধি খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা তওয়াফ করতেছিলেন। উনি দেখেন নূর 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 নূর, উনি সঙ্গে সঙ্গে টুকটুক করে আপনার আগিয়ে এসেছেন। এসে দরজায় উনি বুঝতে পেরেছেন নিশ্চিত আমার দাদু ভাই দুনিয়া আগমন করেছে, আমার পোতা আগমন করেছে। জোরে বলুন সুবহান। দরজায় এসে আওয়াজ দিচ্ছে, আমেনা দরজা খোলো মা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি দরজা খোলা যাবে না। কি বলো তুমি? আমার ঘর আমার বাড়ি। কেন বাবু? বলে আমি আমার দাদু ভাইকে কোলে নেব মা, দরজা খোলো দরজা খোলো। হযরত আমিনা বলেন, আব্বুজি 3 দিন দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বু 3 দিন দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না, দরজা আমি খুলতে পারবো না। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে আপনার কিনারাও যেই না দরজা ঠেলতে গেছেন, আচানক কে যেন নাকে ধাক্কা দিয়েছে, সঙ্গে সঙ্গে উনি পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, জবানও বন্ধ হয়ে গেছে। আব্বাজি লাগাতার 3 দিন বেহুশ হয়ে আছে। 3 দিন পর আব্দুল মুতাল্লিবের হুঁশ ফিরেছে। হুঁশ ফেরার পরে ডাক দিচ্ছে, মা আমেনা কই আমার দাদু ভাইকে আমার কোলে দাও। আমেনা বলো না এই বাচ্চাটার নাম কি? সঙ্গে সঙ্গে বলতেছেন, আব্বুজি আকাশ থেকে একটি আওয়াজ এসেছে, এই বাচ্চাটার নাম আকাশে হলো আহম্মদ, জমিনে মুহাম্মদ। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের নাম বললেন। এমন সময় তো খাজা আব্দুল মুতাল্লিবের তো জবান বন্ধ, জবান চলে না, বোবা হয়ে গেছেন উনি। আপনার কিনা জবান আর খুলবে না। ওই সময় আকাশ থেকে আওয়াজ এসেছিল, আমেনা তোমার শ্বশুর আব্বা জবান খুলবে যদি ওই মুহাম্মাদের নামে আকিকা করে। কিতাব বর্ণনা করে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা জবান তখন খুলেছে। আমার নবীর আগমন করার 7 দিনের দিন আকিকা করেছিলেন খাজা আব্দুল মুতাল্লিব। তারপরে তার জবান খুলেছিল। জোরে বলুন। এখন আপনি হয়তো মনে মনে বলবেন, আমিনউদ্দিন ভাই আমরাও মানুষ, আমাদের নামে আকিকা হয়, নবীও তো আমাদের মতো, এই জন্য নবীর আকিকা হয়। বাবারে নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বিধান জারি করেন, আমেনা দুনিয়ার মানুষ আজ থেকে আকিকা করা নিয়ম পালন করবে, কারণ দুনিয়ায় একটা আইন জারি হবে। বন্ধুরে আমার, হযরত খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা দাদু ভাইকে পেয়ে বড় আনন্দিত বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আরবের নিয়ম হলো মহিলারা তার বাচ্চা আপনার কিনা লালন পালন করে। ওরে আমার সোনা মানিক, এই ঠিক নিয়ম অনুযায়ী বাবা তায়েবা নগরে চলুন তায়েবা নগরে যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই, যিনি আমার নবীর পালিত মা। বিস্তারিত ঘটনা অনেক সময় লাগবে বাবা, আমি চমক কিছু কিছু কথা বলি বাবা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় তার বাড়িতে শুয়ে আছেন। হঠাৎ স্বপ্ন দেখতেছেন, স্বপ্নের মধ্যখানে আপনার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না দেখেন তিনি গিয়েছে কোথাও যেন বেড়াতে। হঠাৎ ঝর্ণার পানি আসতেছে, বড় পিপাসা লেগেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ওই ঝর্ণার পানি ধরেছেন। ধরার পরে পানি পান করতে যাচ্ছেন। হঠাৎ একটা যুবক এসে হাতের পানিটা ফেলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, কে তুমি?
পিপাসা মিটিয়ে নেব ঝর্ণার পানি দিয়ে। ঝর্ণার পানি বলো মিঠা হয়, তাই আমি পিপাসা মিটিয়ে নেব, কিন্তু আমাকে পানি পান করতে দিলে না। ডাক দিয়ে বলে, হালিমা তুমি গরিব মানুষ, চিন্তার কোনো কারণ নাই, আজ থেকে অর্থ তোমায় খুঁজতে হবে না, তোমাকে দৌলত খুঁজে নেবে। হালিমা শুনে নাও, শুনে নাও, মক্কা নগরী আব্দুল মুতাল্লিবের ঘরে একজন আল্লাহর হাবিব জন্ম নিয়েছেন, যার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাও তুমি নিয়ে এসো, দৌলত তোমায় খুঁজে নেবে। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা স্বামীকে ডাক দিলেন, স্বপ্ন ভেঙে গেল। স্বামীকে বলছেন, স্বামী গো চলো না মক্কা নগরে যাই। এদের মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? মক্কা নগর এখান থেকে 3 দিন হেঁটে যেতে লাগবে আর 3 দিন আসতে লাগবে, কি করে যাব? আর তোমার শরীর দুর্বল, অসুস্থ তুমি, আমিও ঠিক সুস্থ না, এই কি করে যাওয়া যায়? আর আমাদের যে উটনিটা সেও তো রোগা কিষ্ট, এলাকায় ঘাস নাই, খাবার নাই, সব কঠিন অবস্থা। এই অবস্থার মাঝে কেমন করে যাব বিবি? চলেন না, আমার মন বলতেছে আমরা মক্কা নগরে গিয়ে কোনো একটা ছেলে নিয়ে আসলে তার জন্য আল্লাহ হয়তো আমাদের রুজিতে বরকত দিতে পারে। স্বামীর নাম কিতাব লিখছে হারেস, স্বামীর নাম হারেস, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হারেস। তো ঠিক আছে চলো, এখন ওই উটনির কাছে গিয়েছে, তো উটনি তো একদম রোগা, তো চেপে তো যাওয়া যাবে না, তো উটনিটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কথা বুঝেছেন? আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ছেলে, বাচ্চা, দুধ পিপাসু বাচ্চা আছে, ও বাচ্চাটাকে দুধ পান করিয়ে শুইয়ে দিয়েছেন, ঘুম দিয়েছেন, দিয়ে স্বামী আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনাতে রওনা দিয়েছেন মক্কা নগরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে 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 মক্কা নগরীর সামনে উটনিটা রাস্তায় এমন ভাবে শুয়ে পড়েছে, হাত পা চার হাত পা ছড়িয়ে দিয়েছে। হারেস বলছে, বিবি তুমি যাও, আমি দেখি এর একটু তত্ত্ববদন করি, ওঠে কিনা দেখি। তো ওঠে, শুয়ে আছে। তা হারেসও পাশে আছে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। খাজা আব্দুল মুতাল্লিবকে গিয়ে বলছেন, ও আব্দুল মুতাল্লিব, আমি এসেছি তায়েবা নগর থেকে, নাম আমার হালিমা, শুনেছি আপনার ঘরে নাকি আপনার পোতা জন্ম নিয়েছে, এই পোতাটা কি আমায় দেবে? খাজা আব্দুল মুতাল্লিব ওর দিক তাকিয়ে বলছেন, আরে এই রোগা, আমার দাদু ভাইকে কি যত্ন করবে? এরই তো দেহে কিছু না, কি যত্ন করে দিতে যাচ্ছে? আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা রাজি হন না বাবা। এমন সময় তো খুব কাকুতি মিনতি করেন, এমন সময় ওনাকে রেখে অর্ডার, উনি যখন একটু সম্মতি দিলেন, ভিতরের দিকে গিয়েছেন, গিয়ে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার নবী আছেন, আর আমার নবী পাকের চোখে চোখ পড়েছে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। দিলটা বাগ বাগ হয়ে গেছে। আমেনা, আমিনা, বোন আমিনা, তোমার এই ছেলে নুরানিময় ছেলে, এই বাচ্চাটা এমন বাচ্চা আমি জীবনে চোখে দেখিনি, দাও দাও আমার কোলে দাও। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ওই বাচ্চাটাকে শিশু মুহাম্মদকে কোলে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার পুরো দেহেতে শিহরণ শুরু হয়ে গেল। আমার 6 মাসের জ্বর শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে ভালো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 6 মাসের জ্বর হালিমা। আমার নবীর জীবন এমন, পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমার নবীর জিন্দেগি মিল হবে না, কারণ আল্লাহর হাবিব তিনি। হাবিব যেমন আনমোল,
তার জিন্দেগিটাও আনমোল। জোরে বলে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো বোন আমেনা, এই বাচ্চাটাকে আমি দুধ পান করিয়ে লালন পালন করতে চাই বোন, আমি হালিমাতু সাদিয়া নিতে চাই, আপনি আমাকে দেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন হালিমা, আমি বাচ্চা দিতে পারি 2 বছরের জন্য তোমাকে, তবে জেনে রাখো ও হালিমা, আমার এই বাচ্চাটা সাধারণ বাচ্চাদের মতো নয়। আমি অনেক আসমানি খবর পেয়েছি, অনেক আমি আসমানি সংবাদ পেয়েছি। ও গো হালিমা, আমার বাচ্চাটা আমি তোমায় দিতে পারি, তবে আমার বাচ্চা কিন্তু পেটে থাকতে এতিম হয়ে গেছে, সে যেন কোন রকম দুঃখ না পায়। বলো হালিমা, তুমি আমার কথা মেনে নেবেনি? বোন আমেনা, আমি ওয়াদা করি আমার জীবন থাকতে বাচ্চাটার কোনো কষ্ট হতে দেব না, সব সময় চোখে চোখে করে রাখবো, সব সময় তার খেয়াল রাখবো। বোন আমাকে দেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর, বাবা সামথিং কিছুদিনের জন্য যখন নিয়ে এসেছেন, 2 বছর, কেউ বা বলেছেন 2.5 বছর, আপনার ওয়াদা মোতাবেক নিয়ে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা দিয়েছেন। বাবা টুকটুক করে বাড়িয়েছেন ওখান থেকে, এমন সময়তে দেখছেন উটনি শুয়ে আছে। যেই না পাশে এসেছেন, হারেস বলছে, কে তুমি? বলে, আমি আপনার হালিমা। বলে, আমার হালিমা 6 মাসের ক্লান্ত জ্বর, অসুস্থ হয়ে আছে, তুমি তো সুস্থ মনে হয়। আর আমার হালিমার গালের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, দেহের চামড়া ঢিলা হয়ে গেছে, তুমি তো মনে হয় তুমি তো সুন্দরী হয়েছো। ডাকতে বলেন, স্বামী হারেস, আমি এই বাচ্চাটাকে কোলে নিয়েছি, আমার দেহে শিহরণ শুরু হয়েছে, আমার ঢিলা চামড়াও টাইট হয়ে গেছে, সুন্দরী আপনার বিবি হয়ে গেছে, 6 মাসের জ্বর, এই বাচ্চার বরকতে ভালো হয়েছে, কারণ এই বাচ্চাটা নাকি আল্লাহর নবী। হালিমাতু সাদিয়া স্বপ্ন যেটা দেখেছেন, ওই স্বপ্নের সঙ্গে মিলাচ্ছেন সব বাস্তব ঘটনা। চিৎকার মেরে বলুন সুবহান। আব্বাজি আমার হালিমাতু সাদিয়া বলছেন, কই গো, তাহলে দেরি করে লাভ নেই, আমার নবী পাকের চোখ যেই উটনির দিকে পড়েছে, সঙ্গে সঙ্গে উটনি উঠে বসে গেছে। জোরে বলে বাবা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না যখন উটনির নিকটে নবীকে নিয়ে গেছেন, নবী পাক হাত খালি একবার রেখেছেন, দুর্বল উটনি মাটিতে পায়ের গুতা দিয়েই উঠে দাঁড়িয়ে গেছে। আরে এখনো নবুয়ত এলান হয়নি, নবী চেনো না, মেম্বার তোমার কবরে যাবে না, পৃথিবীর কোন মোল্লা আপনার কবরে যাবে না, যায় তো রাসূলুল্লাহ যাবে। হাসরে যদি আপনাকে বাঁচায়, তো আমার দয়াল নবী বাঁচাবে। সেই নবীকে চেনো, সেই নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করো। তার করবে না তো করবে কার? ছেলে জন্ম নিলে তুমি কি করে? জন্মদিন। মেয়ে জন্ম নিলে জন্মদিন, কেক, হ্যাপি বার্থডে টু ইউ। বদমাইশ, ইংরেজদের কথাটা মনে পড়ে গেল, আর আমার দয়াল নবীর কথা মনে পড়লো না। অবশ্য জন্মদিন আপনি মানাতে পারেন, তাই বলে এভাবে নয়। আপনি আপনার সন্তানের জন্মদিনে আপনি কোরআন খতম করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষদেরকে ডেকে এনে একটু দোয়া খায়ের করিয়ে নেন, বাচ্চার সুস্থতা কামনা করেন আল্লাহর কাছে। আর আপনি কি করতেছেন? কেক কোথায় পেয়েছো বললে তো রাগ। বলে, আমিনুদ্দিন ভাই, আমার দয়াল নবীর কথা মনে পড়ে না, ইংরেজদের কথাটা মনে পড়ে গেলে হ্যাপি বার্থডে। আব্বাসি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আমার নবীজিকে কোল মোবারকায় করে নিয়ে উটনির উপরে বসে গেছেন। উটনি তো শুয়ে, যেই নবীর হাত পড়েছে উঠে দাঁড়িয়ে। হালিমা বলেন, স্বামী জলদি করে ওঠেন। আর হযরতে হারেস আপনার এধার ওধার ঘুরতেছে, ওঠার চেষ্টা করছে। যাই হোক, এক লাফ দিয়ে উঠেছেন আর লাগামটা ধরেছেন। প্রথমে বসেছেন
হারেস, তারপর হালিমা, আর হালিমা তো সাদিয়ার কোলে আছে আমার দয়াল নবী। উটনির লাগাম টানতেছে, উটনি দ্রুত ছুটছে, জোরে বলে এত জোরে ছুটতেছে। আগে যেসব মহিলা, অনেক কথা, ওই মক্কায় আরো 16টা পুত্র জন্ম নিয়েছিল, প্রত্যেকেরই নাম মুহাম্মদ রাখা হয়েছিল, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু আমাদের দয়াল নবী ছিলেন। তাহলে মুহাম্মদ ওদেরও নাম, ওই যে আরো যারা গিয়েছিল ওরা ওই বাচ্চাদেরকে নিয়ে এসেছিল, ওদেরও নাম মুহাম্মদ ছিল। কিন্তু বাবা সেই মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ নয়, সেই মুহাম্মাদের আম্মার নাম আমেনা নয়, কারণ আমার নবী পাকের মায়ের নাম আমেনা হবে, আমার নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ হবে। তৌরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, গীতায় আছে, বাইবেলে আছে, জিন্দাবেস্তাতে আছে, বাবা ত্রিপিটকে আছে, বাইবেলের মধ্যে আছে, গীতাতেও আছে। নবীর মায়ের নাম সুমতি, বাপের নাম বিষ্ণু যশা, ও অনেক কথা। এখন সংক্ষিপ্ত কথা, সুমতি সুন্দর মন, আরবিতে নাম আমেনা, আমেনা মানে সুন্দর মন, জোরে বলে। আর যে জগৎগুরুর আব্বা হবে তার নাম হবে বিষ্ণু যশা, বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে নবী পাকের আব্বা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। তাহলে আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, যিনি আমাদের নবী। রাস্তা যাচ্ছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতি দেখে এরা বলতো, কি গো হালিমা, তুমি কি উটনি পাল্টে দিয়েছো? আসার সময় তো এত আস্তে ভাবে হেঁটেও আসলে, আর কত কষ্ট করে আসলে, আর যাওয়ার সময় খুব দ্রুত যাচ্ছ, ব্যাপার কি? উটনি পাল্টে দিয়েছো? উটনি পাল্টাইনি, এ সওয়ারের বরকতে দুর্বল উটনি তেজস্ব সুবল হয়ে দ্রুত গতিতে ছুটছে। এখন সবাই বলছে, কই তো বাচ্চাটা দেখি। এখন আমার নবী তো কোলে, সবাই এক ঝলক দেখে তো মন ভরে না। যখন বিজলি চমকায় না, চট করে বৃষ্টি হলে বিজলি চমকায়, তো দেখেছে এক ঝলক, তো এক ঝলকেই সব যেন আশ্চর্য। এই কি ব্যাপার, হালিমাতুস সাদিয়ার কোলে আসে বা কে? জোরে বলে। সবাই বলাবলি করছে, বাড়ি যাব না, আগে হালিমার ওই কোলের সন্তানটারে নয়ন ভরে দেখবো, তাই যাবো। এক ঝলকে পাগল বানাইছে, জোরে বলে। আব্বাসি আমার সোনামানি কিতাবের ভিতরে আসতেছি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে নিয়ে চলতেছেন, খুব দ্রুত গতিতে চলতেছেন। বাবা আসতে লেগেছে 3 দিন, যেতে লাগে আপনার এমনি করে 6 দিন। এ সোনামানিকেরা, বাড়িতে পৌঁছানোর আগে হযরতে হারিস বলছেন, হালিমা আমি বাড়ি যাব, আমার বাড়িতে যে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছে খেজুর হয় না, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, আগে যাবো গাছটারে কাটবো। হালিমা বলেন, বাড়ি চলেন, পরে হবে। হালিমা বাড়িতে গিয়ে ওই খেজুর গাছের কাছে দাঁড়িয়ে গেছে, উটনিটারে নিয়ে। উটনিও ওইখানে দাঁড়িয়ে আছে, খেজুর গাছের দিকে চাইয়া দেখে সমস্ত খেজুর সব পেকে টস টস করছে যেন রস, জোরে বলে। কিছু খেজুর ওপর থেকে নিচে পড়ছে। এমন সময় হারিস বলছে, হ্যাঁ গো গেলাম তো খেজুর সব শুকনো, কোনোদিন খেজুর হয় যা, সব শুকনো খেজুর, একটা পাকে না, আর সব পাকা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন কিছু বাচ্চারা বকরি চড়াচ্ছে, তো ইশারা করে ডাকছে, বাচ্চারা এসেছে। হালিমাতুস সাদিয়া বাচ্চাদেরও খেজুর খাইয়েছে, জোরে বলে। বারান্দার দিকে যেখানে বকরি বাঁধা হালিমাতুস সাদিয়ার, উনি চাইয়া দেখতেন সমস্ত বকরির বাটে দুধ ভর্তি, জোরে বলে। কিসের বরকত? আমার নবী পাকের বরকত। আব্বাজি আমার সোনামানিকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আনাহা করলেন কি বাবা, পাশের বাড়িতে গেছেন। ও বোনেরা বলেন, আমার ছেলেটাকে আমি রেখে গেছি, আমার ছেলের অবস্থাটা কি, আমার ছেলের সংবাদটা বলুন। ও হালিমা, জব থেকে আপনি গিয়েছেন আপনার সন্তান সেই থেকে এখনো ঘুম ভাঙিনি। কি ছেলের ঘুম ভাঙেনি? কি কথা, 6 দিন ঘুমিয়ে আছে? আচ্ছা 6 দিনকে ঘুমিয়ে থাকে কি গেরে হয়? খুব আশ্চর্য। আব্বাজি আমার খেয়াল করেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চার কথা মনে করে আপনার কিনা মনের ভিতরে দুঃখ, না জানি হয়তো সে মারা গিয়েছে। উঠিনি মানে এরা কেউ সবাই বলছে উঠিনি, কান্নাকাটিও করিনি বলে আমরা কেউ বাচ্চাটাকে উঠাতেও যাইনি। বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে। দেখতেছি বাচ্চার গাল দিয়ে দুধ গড়িয়ে পড়তেছে। যেমন দেখবেন বাচ্চা দুধ খায়, দুধ পান করতে করতে মা যদি দুধ টেনে স্তন টেনে নেয়, বাচ্চার মুখে দুধের রস লেগে থাকে বাবা, হালকা দুধের ভাব থাকে। ঠিক তদ্রূপ দুধ তার মুখে যেন মুখটা নানাই করছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না গিয়ে বাচ্চার মাথায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা মা বলে জেগে গেছে। মা ডাক দিয়ে বলেন, বাবা তুই এই 6 দিন কি ঘুমিয়ে আছিস, কি খেয়েছিস, কিভাবে থেকেছিস? ওই বাচ্চাটি বলে, মা আমি তো আপনার পাশে শুয়েছিলাম, আপনি তো আমাকে দুধ খাওয়াতেন, আপনি তো আমাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। সোনা মানিকেরা আমার, আপনি ভালো করে ব্রেনে রাখুন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে কোলে করে নিয়েছিলেন, নেওয়ার পরে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন স্তনে লাগিয়েছিলেন, হালিমাতু সাদিয়া বলেছিলেন, ও বোন আমেনা এক গ্লাস পানি দাও। পানি নিলেন, স্তনটাকে ভালো করে ধুলেন, আর কিছু পানি পান করে নিলেন। আমার নবীজিকে আপনার দুধ পান করালেন, ডান স্তনে লাগিয়েছেন। মায়েদেরকে বলবো, যখন কোথাও যাবেন সঙ্গে সঙ্গে আপনারা বাইরে থেকে এসে স্তনটা ধুয়ে তারপর বাচ্চাকে খাওয়াবেন। প্রথম যখন খাওয়াবেন ডান দিক থেকে শুরু করবেন। জোরে বলুন। আপনি তো খাওয়াচ্ছেন বাম দিক থেকে, বাইরে থেকে কোথা থেকে এলেন তা আপনি তো স্তন ধন না, তা আপনার বাচ্চা সিনেমা দেখবে না তো কি করবে? শিখে নাও বন্ধুরে আমার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান যেই না আমার নবী পাককে দিয়েছেন, উনি সঙ্গে সঙ্গে আপনার নবী আমার নবীকে আপনার ডান স্তনে লাগিয়েছেন। নবী আমার গাল ফাঁক করে টানতে আরম্ভ করে দিয়েছেন। হালিমাতু সাদিয়া আমার নবীজিকে বাম স্তনে লাগিয়েছিলেন, নবী আমার মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমার নবী বুঝাতে চান, আয় হালিমা, আপনার যে সন্তান আছে ওই সন্তানটা আপনার কিনা দুনিয়ার বুকে না খেয়ে থাকবে। আমি নবী ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি, ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি। ও বাবাজি আমার, আমার নবী যে এক স্তনে দুধ পান করেছিলেন, মক্কা নগর থেকে আমার নবী পাক দুধ পান করেননি, একটি রেখেছিলেন। আমার আল্লাহ পাকের কুদরত, হালিমাতু সাদিয়ার ওই স্তনের দুধ আল্লাহর কুদরতে তার বেটার গালে এসেছে। আর আল্লাহ মা, আমি আপনার ছেলে, আমি তো আপনারই দুধ পান করেছি, আপনি তো আমার পাশে শুয়ে দুধ খাওয়াচ্ছেন। এই 6 বলছি কি আমি 6 দিন, 6 দিন কই, এই তো ঘুমালাম। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাবের মধ্যে আসতেছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বড় আনন্দ বড় খুশি। এমন সময় রাস্তায় যারা আসতেছিল বাবা, এরা আপনার কিনা সব হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, হালিমা গো কি বাচ্চা এনেছো, ওই বাচ্চাটা একবার আমাদেরকে দেখাও, ওই বাচ্চাটা একবার আমাদেরকে দেখাও না কেন? এক ঝলক দেখেছি, এক
ঝলকে ইমন কে নিয়েছে হালিমা একটু চোখ ভরে নয়ন ভরে দেখি না মন ভরে বাচ্চাটাকে দেখবো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি কি নিয়েছেন নিয়ে তাদের সম্মুখে মন করে কোলে করে নিয়ে আপনার দাঁড়িয়ে আছেন আর সবাই তারা দেখতেছে আর সবাই বলতে যে হালিমা এ কেমন বাচ্চা এমন বাচ্চা জীবনে দেখিনি বাচ্চাকে দেখতে দেখতে 3 দিনের আশা কষ্ট আমাদের আর মনে নাই আমার নবীকে দেখার সাথে সাথে আনেওয়ালা মানুষের কষ্ট আমার আল্লাহ নবীর ওসিলায় ভালো করে দেয় এখনো নবুয়াতে লানই নবী আমার রহমতে ভরা বরকতে ভরা নবী হে বাবাজিরা আমার শুধু তাই নয় বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি আমার এমন সময়তে চলে এসেছে মানুষের ভিড় চলুন না কেন একটুখানি দেখি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজিকে শুইয়ে দিয়ে তিনি আটা ছেনেছেন আটা ছেনে রুটি বানাবেন এখন বাবা আমার রুটি আটাকে বেলে নিয়েছেন যে তাওয়াতে দিয়েছেন কিসে দেয় তাওয়া বলেন তো নাকি তাওয়া তাওয়া রুটি সেকে যাতে আর কি তাওয়া বলেন তো তাওয়ায় দিয়েছেন আর হালিমাতুস সাদিয়ার নজর আমার নবী পাকের দিকে এমন সময়তে আমার শিশু নবী আকাশের দিকে উংলি মোবারকা এমন করে হালিমাতুস সাদিয়া বলেন কেন আমার দুধ বেটাও এমন করে আঙুলটাকে ঘোরায় হালিমাতুস সাদিয়া রুটির দিকে খেয়াল না করে ভালো করে আকাশের দিকে চাইয়া দেখে নবী আমার আঙুলি মোবারকা ঘোরায় তো পূর্ণিমার চাঁদ নবীর আঙুলি মোবারকার সঙ্গে ঘোরে হে বাবাজিরা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে হালিমাতুস সাদিয়া কি সন্তান আমার হে বাবাজিরা আমার ওগো আমার সোনা মানিকেরা তাই তো গজলে বলা হয়েছে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে সালাম জানায় নবীর কি ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগর খেলনা মাগো তোমার লাল নাই তুলনা জামা না দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাহার হিল না মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন হে বাবাজিরা আমার ইতিমধ্যে হারেস বাড়ি ঢুকে গেছে দেখে রুটি তো তাবতে আছে কিন্তু হালিমা নজর তার বেটার দিকে দুধ বেটার দিকে আকাশের দিকে তাকায় বেটার দিকে একবার তাকায় হালিমা কি দেখো ও স্বামী আমার দেখেন দেখেন আকাশের দিকে চাইয়া দেখে আর চাঁদ ঘুরতেছে নবী পাকের উংলি মোবারকাও ঘুরতেছে হে বাবাজিরা আমার কিতাবের মধ্যে আসতেছে আমার নবী পাকের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে একদিন জিজ্ঞাসা করেছিলেন ও দরুদি নবী গো আমি আপনাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে শুয়ে থাকতে দেখেছি আকাশের চাঁদ আপনার আঙ্গুলির সঙ্গে ঘোরে ব্যাপারটা আমি আব্বাস তো বুঝতে পারি না আমার নবী পাক বলতেছে চাচাজি পৃথিবীর জমিনে আমি মায়ের পেটে থাকাকালীন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি নবী এতিম হয়ে গিয়েছিলাম বলে কেবা আমারে খেলনা কিনে দেবে তাই মহান আল্লাহ পাক আমার জন্য আকাশের চাঁদ খেলনা বানিয়েছেন আমি নবী উংলি করি ডান দিকে চাঁদ ঝুঁকে যায় ডান দিকে আমি নবী করি বাম দিকে আকাশের চাঁদ ঝুঁকে যায় বাম দিকে যে নবী এখনো নবুয়তের এলান করেননি শিশু অবস্থায় হালিমাতুস সাদিয়ার ঘরে আকাশের চাঁদ খিলাতে পারেন চাঁদকে হিলাতে পারেন তিনি আমাদের নবী এই নবী পেয়ে আমরা আহলে সুন্নাতুল
জামাতের মানুষ গর্বিত, পৃথিবীর মানুষের কাছে ফখর করে বুক ঠুকে বলি আমরা আখিরি জামানার নবীর উম্মত। ওই নবীর আগমনে হিংসা হবে, তাদের হবে যাদের নবী আসেন না। আমাদের নবী এসেছেন, এই জন্য আনন্দ। আর আগমন দিবস মানালে আরো শিরক থেকে বাঁচা যায়। বাঁচা যায় না? দলিল দেন। আল্লাহ সম্পর্কে দলিল, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, না সে কারো থেকে জন্ম নিয়েছে। জন্ম যে নেয় না সে আল্লাহ, সে হয় স্রষ্টা। আর জন্ম যে নেয় সে হয় রহমত। তাহলে জন্ম যে মানলো সে তো মানে শিরক থেকে বাঁচলো, আর জন্ম যে মানলো না সেই তো নবীকে আল্লাহর সাথে মিলিয়ে শিরক করে দিল। ঠিক কিনা বলেন? জন্ম যে নেয় সে আল্লাহ হয় না, আল্লাহর সৃষ্টি হয়। আর আমাদের নবী জন্ম নিয়েছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নেয়ামত, আল্লাহ তাকে রাহমাতাল লিল আলামিন। নবীর জন্ম হয়েছে না হয়নি? এজন্য আমরা জন্ম দিবস মানাই। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। বাবাজি আমার, এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা যা যা, সে রুটি যে তাওয়ার উপরে রেখেছি, চাইয়া দেখে তাওয়াতে যে রুটি বেলে রেখেছিল যেমনকার তেমনই আছে। জোরে বলে বাবাজি আমার, দলিল নেন, ভালো করে বোঝেন। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মোহাব্বতে পাগলিনী হয়ে আকাশের দিকে তাকান, বাচ্চার দিকে তাকান। বাবা ওই আটা তাওয়ার উপরে দিয়েছে, আগুন তার কাজ বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার নবীর প্রেমে যারা বিভোর হয় তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো ক্ষতি। তা হালিমাতু সাদিয়া তো আটা রেখেছেন বেলে রুটি বানানোর জন্য তাওয়াতে। তা রুটি হবে কি? আগুন তো জ্বলতেছে কিন্তু রুটি পড়ে না, যেমন দিয়েছিল তেমনই। আমার আল্লাহ পাক আমার নবীকে কেমন ক্ষমতার নবী বানিয়েছে। ও বাবা, শুধু এরূপ নয়, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অনেক ঘটনা। হালিমা গো, আপনি কি কখনো দোলনা দুলিয়েছেন? বলে না। আপনার সন্তান কখনো দুলিয়েছেন? না। স্বামী দুলিয়েছে? না। অটোমেটিক দুলতো। গ্রামের লোকেরা এসে জিজ্ঞাসা করে, হালিমা গো তোমার বাড়ি সারা রাত আলো জ্বলে কেন গো? তা হযরত হালিমা বলছেন, কই আমি তো আলো জ্বালাইনি তো। না, আপনার ঘরে সারা রাত আলো জ্বলে। তার মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জ্যোতিতে এলাকাবাসী, ঘর তো আলো হয়ে আছে, এলাকাবাসী দেখে ঘরে আলো জ্বলতেছে। আসলে ওটা অগ্নির আলো নয়, লাইটের আলো নয়, আমার নবী পাকের নূরের আলো। নূর নবীজি কি অনেক গজল বলেছে, দেখি এদের গজলটাই বলতে হবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে
মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল আব্বাজি আমার খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরেতে আছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা বাবা, তার মধ্যে একটা ঘটনা আমি আরো আপনাদেরকে বলি বাবা। একদিন হালিমা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি খাবে? আমার নবী পাক বলছেন, আম্মা আমি একটু ক্ষীর খাবো। কি খাবে? ক্ষীর। তা ক্ষীর খাওয়া আমার নবী পাক বলেছেন। তা হালিমা বলছে, বাহ খুব ভালো, ক্ষীর খাবো। এখন পানি দিয়েছেন, চাল দিয়েছেন, চাল ফুটলে তো তারপর মিষ্টি দেবে। ভাই এসেছে, দুধ ভাই। দুধ ভাই কে বলছে, ভাই বসো, মা ক্ষীর তৈরি করছে, দুজন একসঙ্গে খাবো। দুধ ভাই মোটে বলছে, আমি ক্ষীর খাবো, খাওয়ার নিয়ত পাল্টে দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরেছেন এই তিন আঙ্গুল দিয়ে ভাইয়ের হাতটা ধরেছেন। হাত আর ছুটাতে পারে না। এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাদিকে চাল চাপিয়ে ভিতরে গেছে চিনি আনতে, মিষ্টি আনতে। ভিতরে গিয়ে দেখে মিষ্টি নাই। তার মানে ছেলে ওই বাড়ির থেকে ছাগল নিয়ে মাঠে যায়, আর যাওয়ার সময় পাত্রে করে চিনি নিয়ে চলে যায়। কথা বুঝতে পেরেছেন? নিয়ে চলে যায় আর ওখানে বসে বসে খায়। সে বাড়ির ভিতরে তো মিষ্টি আর নাই। এখন ক্ষীর বানাতে গেলে তো মিষ্টি লাগবে, মিষ্টি তো নাই। এই জন্য বলছে আমি খাওয়ার নিয়ত পাল্টে দিয়েছি। এখন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন, তাই তো অনেক দেরি, মা এত দেরি হচ্ছে, আমার ভাই ব্যস্ত। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মিষ্টি না পেয়ে উনি করলেন কি, আপনার এসেছেন ফিরে। মন তো বিশাল রেগে গেছেন উনি মনে মনে, যে মিষ্টি নাই, এ সব আমার বেটার কাজ। মা বুঝতে পেরেছেন, কিন্তু মা কিছু বলতে পারছেন না। এমন সময় বাবাজি আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মা আপনি চিন্তা করছেন, নবী আমার নিজে শাহাদাত আঙ্গুলটা ওই গরম পানি চাল ফুটছে তাতে ঢুকিয়ে দিয়েছেন, ওই অবস্থায় তুলে দিয়েছে। তো নবী খাচ্ছেন, ভাইকে খাওয়াচ্ছেন, আর মাকে বলছেন, মা একটু খেয়ে দেখেন, এত সুন্দর মিষ্টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে হিলিয়েছেন। সেই হাত মোবারকা দিয়ে, সেই উংলি মোবারকা যখন হালিমাতু সাদিয়ার ক্ষীরের পাত্রে দিয়েছেন, বাবাজি আমার মিষ্টি নাই, আমার নবীর উংলি মোবারকার বরকতে ক্ষীর মিষ্টি হয়েছে। বাবা মিষ্টি দেওয়া হয়নি, নবী পাকের উংলি মোবারকায় আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। আমার নবীর পুরো দেহটাই আল্লাহ পাকের দেওয়া পাওয়ারের ক্ষমতা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, ঠিক কি না? আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এতটুকুই নয়, বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে অনেক ঘটনা এমন ঘটেছে। বাবা একদা আপনার ছেলে গিয়েছেন ভাই আপনার বকরি চড়াতে। ছেলেরা সবাই বলে, আরে তুই জামাতে আজ কোথাকার আতর মাখাইছিস? আমি আতর মাখাবো কেন? আমার গায়ের জামাটা খুলে আমার দুধ ভাইয়ের জামার পাশে রেখেছিলাম, আর সেই জামার সাথে আমার জামা লেগে ওই তুমি তো গন্ধ এখন পাচ্ছ, আর আমাদের ঘরে এই গন্ধ, এই সুগন্ধ সব সময় আছে। জোরে বলে, আমার ভাইয়ের গায়ের দেহের গন্ধ কি? তাই বলে, সে আনমোল চেহারা, দেখতে খুবই সুন্দর। রাখালেরা বলে, চলো তো দেখি আমরা যাই। রাখালেরা সবাই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলের সঙ্গে বাড়িতে এসেছেন। এসে মাকে বলছেন, মা দুধ ভাইকে সঙ্গে দিলে একটু নিয়ে যেতাম, দুধ ভাইকে সঙ্গে দিলে একটু নিয়ে যেতাম। না আমি দেব না।
আমার এই দুধ বেটাকে দেব না। হ্যাঁ দিতে পারি যদি আমার প্রশ্নের উত্তর দিস। করেন, ছেলেরা কেউ আগাচ্ছে না, যায় না, আগায় না। যদি আগায় প্রশ্ন কি করবে, কি উত্তর দিব? বেটা আগিয়ে যায়, বলে আমি তো তারই ছেলে, উত্তর আমি দিব। প্রশ্ন করেন। মা প্রশ্ন করছে, বাবা আমার সন্তানের যদি পিপাসা লাগে কি করবে? তাই বলতেছে, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে। যদি বলে আম্মা চিন্তার কারণ নাই, যদি আমার ভাইয়ের আপনার রৌদ্র লাগে আমরা বাবলা বলে ছায়াতে বসাবো, আর আপনার খুরমা পাতার তাজ বানিয়ে মাথায় টোপ বানিয়ে দেব, আর রৌদ্র লাগবে না। মা বলে যদি পিপাসা লাগে, সঙ্গে সঙ্গে বলে দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুস্তাফাকে দেহে না মাগো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন। আমার নবী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাবেন বলে ভাইয়ের মনে আপনার কত বাহানা, রাখালেরা সব এসে গেছে। হালিমা তো সাদিয়া বলেন, বাবা আর আমি বাধা দিতে পারবো না, নিয়ে যাও আমার দুধ বেটাকে নিয়ে যাও, খেয়াল রাখবে যেন কোনো রকম ত্রুটি না হয় বাবা। এখন রাখালেরা যখন আমার নবীর দেখে সব আশ্চর্য হয়ে যায়, আহারে এ কত সুন্দর বালক, এমন ছেলে তো জীবনে দেখিনি। পূর্ণিমার চাঁদে তো মনে হয় দাগ আছে, কিন্তু এই ছেলের চেহারায় কোনো দাগ না।